গল্প শুরুতেই আমরা দেখতে পাই হান বাস্কেটবল খেলছিল আর সব মেয়েরা তাকে চেয়ার আপ করছিল যে আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। আর তার পাশেই একটা ছেলে বলছিল যে তোমরা স্বপ্ন দেখা বন্ধ করো, ওর পেছনে অনেক মেয়ে পড়ে আছে। আর তখনই আমাদের হিরো তিয়ান সাইড দিয়ে যাচ্ছিল আর ওর মাথায় একটি বাস্কেটবল এসে পড়ে। আর তখনই তিয়ানের কাছে হান দৌড়ে আসে আর জিজ্ঞাসা করে তোমার লাগেনি তো, আর সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে পড়ে। তখন তিয়ান বলে তুমি যখন বলটা আমাকে মারোনি তখন তুমি সরি বলবে না, যে মেরেছে সেই সরিটা বলবে। হান বলল সরি বলো। ওই ছেলেটা বলল সরি। ওই ছেলেটা আবার সাইড থেকে বলে যে বল লেগেছে তো তুমি এত ঝামেলা কেন করছো, এর ফ্যামিলি ভীষণই গরিব, তুমি এখানে সে ঝামেলা কিসের জন্য করছো, কিছু পয়সার জন্য? এই কথা শুনে হান রেগে গিয়ে বলে যে তোমরা খেলতে যাও। হান তিয়ানকে বলে তোমার যদি মাথায় লাগে তুমি আমাকে এসে বলবে কেন, এই টিমের ক্যাপ্টেন আমি চাই না তোমার গানের কম্পিটিশনে এর কোনো এফেক্ট পড়ুক। তিয়ান হানকে বলে যে ও আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি একদম ঠিক আছি। আর তারপরে সবাই নিজের নিজের কাজে চলে যায়। এখন হান তো এখান থেকে চলে গেছে, তুমি বেচারা হওয়া বন্ধ করো। মেয়েগুলো বলে এ তো স্কুলের ক্যান্টিনে কাজ করে না। সবাই তিয়ানের উপর হাসছিল। গল্প 5 বছর এগিয়ে গেছে আর আমাদের যে হিরো হান বড় বিজনেসম্যান হয়ে গেছে। হানের সেক্রেটারি হানকে বলে স্যার আমাদের এন্টারটেনমেন্ট কোম্পানির জন্য কিছু ছেলে অ্যাপ্লাই করেছে, আপনি কি তাদের সঙ্গে কথা বলবেন? হান তখন সেক্রেটারিকে বলে না, এই ব্যাপারটা তুমিই দেখে নাও। তখন হান ওই ফাইলের মধ্যে তিয়ানের ছবিও দেখতে পায়। হান মনে মনে ভাবছিল এ এখানে কি করছে। আর তখনই সে পাস্টের কথা ভাবে, 5 বছর আগেকার কথা, যখন মিউজিক রুমে গান গাইছিল। ওই গান শুনি আর তিয়ানকে দেখি ও ভালোবেসে ফেলেছিল। হানের বন্ধু এসে হানকে বলে যে হান চলো। এই আওয়াজ শুনে তিয়ানও তাকে ঘুরে দেখছিল। তিয়ান তার মাকে বলে মা খাবার হয়ে গেছে, খাবার খেতে এসো। তখনই ওর বাবা ভীষণ মদ খেয়ে বাড়ি ফেরে। ওর বাবা বলে তুমি আমার জন্য খাবার কেন বানাওনি, আর আমার মদের পয়সা কোথায়? তখনই তিয়ানের মা দৌড়ে এসে তিয়ানকে প্রোটেক্ট করে বলে একটা পয়সাও তোমাকে দেব না, তুমি বাড়ির সব পয়সাই উড়িয়ে দিয়েছো মদের পিছনে। এই কথা শুনেই বাবা মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তিয়ানের বাবা বেল্টটা খুলে কোমর থেকে বলতে থাকে তোর মা ছেলেকে আজকেই মেরে ফেলবো। তিয়ান এখান থেকে তুমি চলে যাও। আর তিয়ানের বাবা তখন তিয়ানের মাকে মারতে শুরু করে দেয়। তিয়ানের বাবা রেগে গিয়ে তিয়ানের গিটারটা নিয়ে তিয়ানের পিঠেই মেরে ভেঙে দেয়। আর তিয়ান বলতে থাকে এটা আমার টিচার আমাকে দিয়েছে, বাবা তুমি এটা ভেঙো না। এখানে ভীষণই কান্না করছিল, আমার কাছে পয়সাও ছিল না। তখন টিচার আমাকে বলে যে তুমি ভীষণই ট্যালেন্টেড, তুমি কম্পিটিশনে ফার্স্ট আসবে, তুমি গান এত ভালো করো। তিয়ান ম্যামকে প্রমিস করেছিল যে আমি কম্পিটিশনে ফার্স্ট এসে আপনাকে আমি গিটারের পয়সা দিয়ে দেব। সব কথা মনে করে তিয়ান ভীষণই কান্না করছিল। এরপরে আঙ্কেল হানকে বলছিল তুমি গ্রিটিং কার্ড চেয়েছিলে না? ওর মা সাইড থেকে এসে বলে হান তুমি কাকে ভালোবাসো? হান তখন বলে আমি জানি না, কিন্তু কেউ তো আছে, আমি তাকে পছন্দ করি। হান তখন তিয়ানের গানের ব্যাপারে ভাবে আর কিছু ডায়েরিতে লেখে লিফাফায় ডালতে হ্যাঁ। হান তখন বলে তিয়ান এটা তোমার জন্য। পরের দিন তিয়ান কম্পিটিশনে গান করছিল আর ওখানে দুটো ক্লাসমেট কথা বলছিল, মনে হয় আজকে তিয়ানই জিতবে। এই লেটারটা নিয়ে গিয়ে আমরা ম্যামকে দিয়ে দেব, আর ম্যাম সবারই সামনে এই লেটারটা পড়বে, আর তিয়ান সবারই সামনে তো মজার পাত্র হয়ে দাঁড়াবে। ওই ভিখারির এত সাহস হয়ে গেছে যে ও আমাকে হারাবে। আর আমরা দেখতে পাই সেই সময়ে হান বুকে নিয়ে দৌড়ে যাচ্ছিল, হাত থেকে লেটারটা পড়ে গিয়ে ওই দুটো লেটারের মধ্যে এক্সচেঞ্জ হয়ে যায়। আর আমরা শুনতে পাই ম্যাম অ্যানাউন্স করে আজকে কম্পিটিশনের উইনার হচ্ছে তিয়ান। সবাই এখানে হাত তালি দেয়। গ্রুপে স্টুডেন্টের লিডার হওয়ার জন্য তিয়ানকে বুকে এবং ওই চিঠিটি দেয়, দিয়ে বলে কংগ্রাচুলেশনস। তিয়ান বলে থ্যাংক ইউ। তিয়ানের ক্লাস লিডার আমাকে একটা চিঠি দেয়, ওটা আমি পরে পড়বো। প্রথমে আমরা হানের চিঠিটা পড়ি। তখন ক্যামেরাম্যান ওই চিঠির দিকে জুম করে। চিঠিতে লেখা ছিল যে তিয়ানের বাবা 1 নম্বরের শরাবি হ্যাঁ, আর প্রচুর টাকা ধার করে, আর ওর মা কিচ্ছু করে না, বেকার। আবার এ সুপারস্টার হতে চায়। আসলে তিয়ান ছেলে নয়, ও একটা গে পারসন। এটা পড়ে তিয়ানের ওপর সবাই হাসছিল। তিয়ান ভীষণই রেগে যায় আর টেস্ট থেকে নেমে চলে যায়। এরপরে আমরা দেখি তিয়ান
মিউজিক রুমে গিয়ে বিশ্বনী কাঁদছিল। তিয়ান বলে, হান, তুমি আর আমি একই দুনিয়ার তো নই, কিন্তু আমি ভেবেছিলাম তুমি সবারই চেয়ে হয়তো আলাদা। তুমি আমাকে সবারই সামনে, তুমিও সবার মতো আমার উপরেই হাসলে আর আমার সঙ্গে এরকম মজা করলে। হান তিয়ানকে যে গিটারটা দিয়েছিল সেটা রেখে দেয়। আমার মতো ব্যক্তিকে এরকম স্বপ্ন দেখতে নেই। গান করা, সুপারস্টার হওয়া, এটা বড় লোকদের স্বপ্ন। আমি গরিব না, তাই আমি কিচ্ছু করতে পারবো না, করতে পারিও না। আর মিউজিক রুম থেকে ও চলে যায়। তারপরে